তো দুহাত তুলে হাসছে, এরকমই আপনারা সবাই হাসতে থাকুন, এটাই কামনা করি। বেলায় লাইট জ্বালানোর পরে মন্দিরটা লুকটা দেখুন কি সুন্দর, আরো সুন্দর দৃশ্যটা আরো বেড়ে গেছে। এই সূর্য ভগবান আর এই রাম মন্দিরটা দেখুন পুরো লাইটে চকচক। নমস্কার বন্ধুরা, সোমনাথ ট্রাভেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সিদ্ধগড়া সূর্য মন্দির। আর এখন আমি রয়েছি এগ্রিকো ময়দানে। এই সামনে এগ্রিকো ময়দান, এখানে ক্রিকেট খেলা চলছে। আর এখান থেকে জাস্ট 5 মিনিট লাগবে আমাকে সিদ্ধগড়া সূর্য মন্দির পৌঁছাতে। ঠিক আছে, এই আমার সামনে রয়েছে সূর্য মন্দির। এই হচ্ছে এটার মন্দিরের মেন গেট। এই গেটটা দিয়ে ভেতরে যেতে হবে। অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা অবস্থিত রয়েছে এবং এখানে সূর্য মন্দির ছাড়া আরো অনেকগুলো মন্দির রয়েছে। সব মন্দিরগুলো একে একে আমি আপনাকে দেখাবো। এখানে মন্দিরটা ঢুকে পরে জাস্ট এখানে আপনি জুতো চপ্পল রেখে দিন। এই হচ্ছে মেন গেট। আর এই হচ্ছে বসার জন্য এখানে জায়গা করা রয়েছে, একটা নতুন এখন করানো হয়েছে। আমরা প্রথমে গিয়ে পরে সূর্য ভগবানের দর্শন করব, তারপরে বাকি মন্দিরগুলোতে যাব। আর এখানে একটা গাছ রয়েছে, সেই গাছটা তো পুজো করা হয়। আর এই সাইডে সাইডে দেখুন কি সুন্দর ড্রয়িং করা রয়েছে। ভগবান রাম, হনুমানজি সীতাকে আঙ্গুঠি দেখাচ্ছে, রাবণের বধ হচ্ছে, খুব সুন্দর ভাবে ছবিগুলো আঁকা রয়েছে। এই হচ্ছে সূর্য মন্দিরের চূড়াটা, খুব সুন্দর মন্দিরটার ডিজাইনটা। এটা দিয়ে এখান দিয়ে যেতে হবে উপরে, উপরে গিয়ে পরে আমরা সূর্য ভগবানের দর্শন করব। এই হচ্ছে সূর্য ভগবানের মূর্তিটা, দেখুন কি সুন্দর সূর্য ভগবানের মূর্তিটা রয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। গেটটা এখন বন্ধ রয়েছে, তাই বাইরে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সূর্য ভগবানের একটা রথ বানা রয়েছে, মনে হচ্ছে মন্দিরটাকে রথে করে টেনে নিয়ে যাচ্ছে। এই দেখুন ঘোড়াগুলো রয়েছে 7টা ঘোড়াতে, আর এই দূরে রয়েছে সূর্য ভগবানের মন্দিরটা, যেমন ঘোড়াতে মন্দিরগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। আর সূর্য ভগবান স্বয়ং বসে রয়েছেন এখানে। এগুলো আমি সামনে থেকে দেখাবো আপনাদেরকে। যখন এই পার্কটাতে যাব, সামনে একটা পার্ক আছে, পার্কটা আপনাদেরকে দেখাবো, তখন এই ঘোড়াগুলোকে সামনে থেকে দেখাবো। এখন এদিকে যেতে পারা যাবে না, যখন পার্কটা থেকে এটা সামনে দেখা যাবে। মন্দিরটা পুরো লাল পাথরে বানানো রয়েছে, আর মন্দিরটায় সূর্য ভগবানের প্রতিমাটা মিডিলে রয়েছে এবং সাইডে সাইডে নবগ্রহের মূর্তি রয়েছে। এরকম আপনার ছোট ছোট মন্দির বানানো রয়েছে মন্দিরটা চারিপাশে। এই সাইডে রয়েছে 3টে, এখানে একটা রয়েছে, ওই সাইডে আরেকটা রয়েছে, আর এখানে আরেকটা রয়েছে। এখানে রয়েছে শ্রী শনি মহারাজের বিগ্রহ রয়েছে। এখানে রয়েছে আপনার শ্রী শ্রী রাহু মহারাজ মন্দির। এই সাইডে রয়েছে শ্রী শ্রী মঙ্গল মহারাজ মন্দির। এগুলোতে সব নাম লেখা রয়েছে, কোন কোন গ্রহের মন্দির এখানে রয়েছে। আর মিডিলে তো আমি আপনাদেরকে দেখালামই সূর্য ভগবানের মন্দিরটা রয়েছে। এটা জামশেদপুরের একটা অতি প্রাচীন মন্দির এবং খুব নাম মন্দিরটা। এই দেখুন কিভাবে সূর্য ভগবান রথে করে নিজের মন্দিরটাকে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এরকম। আর এখানে আজ ভালো ভিড় রয়েছে, পার্কটা তো বাচ্চারা খেলা করছে। আর এখানে একটা যজ্ঞ করার জন্য একটা কুঞ্জ বানানো রয়েছে, এখানে পুজো পাশার সময় যজ্ঞ করা হয়ে থাকে। সূর্য মন্দিরটাতে আপনি প্রায় দিন প্রচুর ভিড় পাবেন। আর এই মন্দিরটাতে আসার জন্য আপনাকে, যদি বাইরে থেকে আপনি আসেন, তাহলে টাটানগর স্টেশন থেকে আপনার 15 থেকে 20 মিনিট সময় নেবেন এখানে পৌঁছাতে। এর এরিয়াটার নাম হচ্ছে সিদ্ধগড়া সূর্য মন্দির বললে আপনাকে যে কেউ পৌঁছিয়ে দেবেন। খুব প্রসিদ্ধ মন্দির এটা জামশেদপুরের মধ্যে। এখানে সূর্য মন্দিরের সামনেই আরেকটা খুব সুন্দর ভব্য মন্দির বানানো রয়েছে শ্রী রামলালার। এই মন্দিরটা দেখুন দূর থেকে কি সুন্দর দেখাচ্ছে।
আর এই হচ্ছে সূর্য ভগবানের মন্দিরটা। আর এই মন্দিরটা রামলালার মন্দিরটা নতুন বানানো হয়েছে। এই মন্দিরটা আগে ছিল না, ইদানিং আপনার 1 বছর হলো এই মন্দিরটাকে বানানো রয়েছে। আর এই মন্দির স্ট্রাকচারটা আরো সুন্দর দেখাচ্ছে। राम नाम भजले राम नाम सुखधाम भजले এই মন্দিরের দুপাশে দুটো হাতির মূর্তি বানানো রয়েছে এবং হাতিগুলো কি সুন্দর দেখাচ্ছে দেখুন। আর এই হচ্ছে মন্দিরটা, ভিতরে গিয়ে পরে আমরা রামলালার দর্শন করব। এই মন্দির এরিয়াটাও অনেকটা এরিয়া এবং কি সুন্দর দেখাচ্ছে দেখুন। উপরের স্ট্রাকচারটা দেখুন কি সুন্দর। আর এই মন্দিরটার ভিতরে চারিদিকে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করা রয়েছে, পুরো রামায়ণটাকে তুলে ধরা রয়েছে। কিভাবে রাম বনবাস গেল, কিভাবে সীতার হরণ হলো, সব এক এক করে খুব সুন্দর ভাবে মূর্তিতে বানানো রয়েছে। আর এই সামনে হলো রাম লক্ষ্মণ সীতার মূর্তিটা, কি সুন্দর দেখাচ্ছে মূর্তিটা দেখুন আপনি, খুব সুন্দর দেখাচ্ছে মূর্তিটা। এখানে ভগবানের মূর্তিটা সাদা পাথরে বানানো রয়েছে। আর ঠাকুর মশাই এখন মূর্তিগুলোকে পরিষ্কার করছেন। খুব সুন্দর প্রতিমা, রাম লক্ষ্মণ সীতা আর সাথে হনুমানজি রয়েছে। মন্দিরটার পুরো সাইডে খুব সুন্দর সুন্দর ড্রয়িং রয়েছে, ড্রয়িং গুলো তো আমার খুব ভালো লেগেছে। দেখুন এখানে রাম ভগবান সেতু বানাচ্ছে, এখানে ভগবান রাম শিবলিঙ্গে পুজো করছে। খুব সুন্দর লাগছে ড্রয়িং গুলো, যে ড্রয়িং গুলো বানিয়েছে সত্যি তার হাতের কাজ এসে মানতে হবে। সূর্য ভগবানের মন্দিরের চূড়াটার উপরে দেখুন কি সুন্দর এক চক্রটা রাখা রয়েছে। এই রয়েছে চক্র। সূর্য ভগবানের যে কোনো মন্দিরের চূড়াতে আপনারা এই চক্র দেখতে পাবেন। আর রাম মন্দিরে ধ্বজা, রাম মন্দিরে ধ্বজা তো থাকবেই। আর এই চক্রটা সূর্য মন্দিরের প্রতীক। অনেক মানুষের ভিড় আজ মন্দিরটাতে, সব এসে দর্শন করে আরামসে বসে ফটো তুলছে। এই সাইডে রয়েছে, ওই সাইডেও অনেক মানুষের ভিড় রয়েছে এবং খুব সুন্দর মন্দির এরিয়াটা। এখানে আরো কিছু ভগবানের মূর্তি রয়েছে, সেগুলো এবার আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। এই সাইডে এই হচ্ছে সূর্য ভগবানের মন্দিরটা, আর এই সাইডে অনেকগুলো মন্দির রয়েছে। এখানে আমি এক এক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ভোলে বাবার শিবলিঙ্গ রয়েছে, এখানে একটা মা দুর্গার মূর্তি রয়েছে, খুব সুন্দর মা দুর্গার মূর্তিটা। এখানে একটা হনুমানজির মূর্তি রয়েছে, খুব সুন্দর মূর্তি। আর এখানে পণ্ডিতজির কাছ থেকে প্রসাদ নিলাম। এখানে একটা রাধা কৃষ্ণের খুব সুন্দর মূর্তি রয়েছে, একসাথে অনেকগুলো ভগবানের মূর্তি রয়েছে। রাধা কৃষ্ণের মন্দিরে ঠাকুর মশাই তিলক লাগিয়ে দিলেন আর প্রসাদ দিলেন। অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা আমি আপনাদেরকে দেখালামই। আর খুব সুন্দর মন্দিরটা, যে কোনো মানুষের মন মুগ্ধ হয়ে যাবে। আর এই মা দুর্গার মূর্তিটা আপনাকে দেখালাম, এটাও সাদা পাথরের মূর্তিটা, খুব সুন্দর মূর্তিটা। আর যত সন্ধ্যা হচ্ছে মানুষের ভিড় তত বেড়ে চলেছে। জাস্ট সামনে একটা খুব সুন্দর পার্ক রয়েছে, এবার আমি আপনাদের পার্কটা দেখাবো। জাস্ট মন্দিরটার ওই সাইডে গেলেই পার্কটা আপনারা দেখতে পাবেন। চলুন এই পার্কটা গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য টিকিট কাটাতে হয়, সেই টিকিট কাউন্টারটা বাইরে রয়েছে। প্রথমে বাইরে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসছি, তারপরে যাবো ভিতরে। এখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন। একটা টিকিট দিয়ে যাবে একটু হাফ দেন। টিকিট মূল্য হচ্ছে 5 টাকা। এটা সূর্যধাম সমিতির দ্বারা কাটানো হয়, যেটা পার্কটাকে রাখার জন্য
পয়সাটা ব্যবহার করা হবে। এবার ভিতরে গিয়ে আমরা পার্কটা দেখবো। এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, আর এই সাইডে আছে সূর্যধাম সমিতির পার্কে যাওয়ার রাস্তাটা। এই হচ্ছে পার্কটা, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে পার্কটাও। এখানে একটা বহুত বড় গ্রাউন্ড রয়েছে এবং এখানে একটা খুব সুন্দর শঙ্খ বানানো রয়েছে, খুব সুন্দর শঙ্খ ডিজাইনটা জাস্ট মাঠটার মাঝে মাঝে বানানো রয়েছে। সূর্য ভগবানের যে রথটা আমি আপনাদেরকে মন্দিরটা থেকে দেখাচ্ছিলাম, যেটা বললাম পার্ক থেকে সামনে ভালো করে দেখা যাবে। এই দেখুন 7টা ঘোড়া রয়েছে, 7টা ঘোড়াতে রথটাকে টেনে নিয়ে যাচ্ছে। এখানেও একটা আর্টিফিশিয়ালি খুব সুন্দর ঝর্ণা টাইপের বানানো রয়েছে। উপরে ভগবান শিবের একটা মূর্তি রয়েছে এবং এখানে হয়তো জল চালু করা হয়, এখন বন্ধ করা রয়েছে। জল চালু থাকলে এটাকে দেখতে আরো সুন্দর দেখাতো। এখানে হয়তো বন্ধ করে রাখা হয়েছে এখন। এখন যে জায়গাটাতে আমি এখন এসেছি সেটা ছট পূজার সময়। এই যে আপনারা জায়গাটা পুরো দেখছেন, পুরো জলে ভর্তি করা থাকে এবং যারা যারা ছট পূজা করেন তারা এখানে এসে পরে ছটি মাইয়ার পুজো করে থাকেন। সামনে সূর্য ভগবানের মূর্তি, মন্দির, আর এখানে ছট পূজা হয়। ছট পূজার সময় এখানে প্রচুর ভিড় থাকে। লাফিং বুদ্ধর মূর্তি রয়েছে, লাফিং বুদ্ধ 2 হাত তুলে হাসছে। এরকমই আপনারা সবাই হাসতে থাকুন, এটাই কামনা করি। এই দেখুন কি সুন্দর 2 হাত তুলে হেসে চলেছে, না কোনো টেনশন না কিছু। বসার জন্য অনেক জায়গা রয়েছে এবং কি সুন্দর ছাতা বানানো রয়েছে দেখুন। অনেকটা এরিয়া জুড়ে পার্কটা। ওইখানে রয়েছে মাঠটা, মন্দির তার আগে এখানে আপনাদের দেখালাম যেখানে ছট পূজা হয়। এখানে লাফিং বুদ্ধর মূর্তিটা, এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো বানানো রয়েছে, এটা উপরে গিয়ে আপনারা দেখতে পারেন। এবং ওই সাইডে আরো অনেক এরিয়া রয়েছে, ওইটা গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখানেও আরেকটা সরোবরের মতো বানানো রয়েছে, যেটা ছট পূজার সময় পুরো জলে ভর্তি করে রাখা হয়। কারণ অনেক ভিড় হয়, তাই একটাতে সামলানো যায় না ভিড়টা, তার জন্য এখানে 2টো বানানো রয়েছে যাতে ছট পূজার সময় ভিড়টাকে ম্যানেজ করা যায়। স্বামীজির একটা মূর্তি দেখতে পেলাম। এই দেখুন স্বামী বিবেকানন্দের মূর্তি, গুফার মধ্যে বসে স্বামীজি প্রার্থনা করছেন। আপনি কাশ্মীর থেকে কন্যাকুমারী যেখানেই থাকবেন না কেন, স্বামীজির চিহ্ন আপনি পাবেন। আর স্বামীজির জন্য সত্যি নিজেকে বাঙালি বলে খুব গর্বিত বোধ হয়। পার্কের এবার এটা হচ্ছে শেষ ভাগ। এই ভাগটা দেখি বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু রয়েছে। পার্কটাও অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এবং বাচ্চাদের খেলার অনেক কিছু রয়েছে, অনেক কিছু বানানো রয়েছে। বাচ্চারা উপরে চাপছে, নামছে। এখানে দোলনা রয়েছে, দোলনায় বাচ্চার সাথে সাথে বড়রাও দুলছে। বেশ ভালো এবং বাচ্চাদের জন্য জায়গাটা খুবই ভালো। খুব সুন্দর আরতি দেখার সৌভাগ্য হলো সূর্য ভগবানের, এবং সাথে পায়েস প্রসাদও পেলাম। বেলায় লাইট জ্বালানোর পরে মন্দিরটা লুকটা দেখুন কি সুন্দর, আরো সুন্দর দৃশ্যটা আরো বেড়ে গেছে। এই সূর্য ভগবান আর এই রাম মন্দিরটা দেখুন পুরো লাইটে চকচক করছে। দারুণ দেখাচ্ছে মন্দিরটা।
গুড বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। খুব তাড়াতাড়ি আপনার সাথে আবার দেখা করব নতুন কোন এক ভিডিও। গুড বাই, গুড নাইট বন্ধুরা।